আরে কে কোথায় আছো গো? আমারে 2 4 আনা পয়সা ভিক্ষা দেন গো ভাই। আমি হাসিনা বড় অসহায়। আমি ভারতে এসেছি, বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসেছি। এখন আমি না খেয়ে থাকি টাকার অভাবে। আমাকে 2 টাকা ভিক্ষা দিয়ে কিছু সাহায্য করুন। আমার ছেলে বাংলাদেশে আছে, কি খাচ্ছে না খাচ্ছে কিছুই জানি না। আমাকে 2 4 আনা ভিক্ষা দেন, আমার ছেলের কাছে টাকা পাঠিয়ে দেবো ভাই। আরে এটা আমি কি দেখতাছি? আরে হাসিনা আপা, আরে তুমি আবার কবে থেকে ভিক্ষা করা শুরু করে দিলে? আরে তুমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তোমার তো কোনো টাকা পয়সার অভাব নাই, তাহলে তুমি এখন ভিক্ষা করছো কেন? আরে মোদিজি, কি বলবো দুঃখের কথা, আমি বড় পাপ করেছি। এই পাপের ফল এখন আমি পথে বসে বসে ভিক্ষা করছি। বাংলাদেশে থাকা অবস্থায় আমার 1000 কোটি টাকার সম্পত্তি ছিল। বাংলাদেশের মানুষের অভিশাপে আজকে আমি পথের ফকির হয়ে গেছি। মোদি ভাই, আমাকে কিছু সাহায্য করেন ভাই। আমি বাংলাদেশ থেকে বড় আশা নিয়ে এসেছিলাম ভারতে, যে তুমি আমাকে সাহায্য করবে। তুমি এখন আমাকে ভুলে গেলে। হাসিনা বাবু, তুমি আমাকে ভুল বোঝো না। আরে আমি কি তোমাকে কখনো বলছি যে আমি তোমাকে হেল্প করব না? আরে তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যে অপরাধ তুমি করছো, তাই পৃথিবীর কোনো রাষ্ট্রেই তোমাকে জায়গা দিতে চায়নি। আমি একমাত্র মোদি, আমি তোমাকে জায়গা দিয়েছি আমার ভারতে। বুঝতে পেরেছো হাসিনা বাবু? তুমি আমাকে শেষ পর্যন্ত ভুল বুঝছো। আরে হাসিনা বাবু, তুমি প্রধানমন্ত্রী হয়ে এভাবে পথে ভিক্ষা করছো, এটা কিন্তু মানায় না। বুঝতে পেরেছো? তুমি বাড়ি চলে যাও, তোমার টাকা ফুরিয়ে গেছে, তুমি বললেই পারতে, আমি দিয়ে দিতাম তোমাকে টাকা। আর তুমি এইভাবে পথে বসে বসে ভিক্ষা করছো, যাও বাড়িতে চলে যাও, মানুষে কি বলবে, চলে যাও বাড়িতে। ঠিক আছে মোদিজি, আমি এখন বাড়িতে চলে যাচ্ছি, কিন্তু তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমি বাংলাদেশে গিয়ে আবারও প্রধানমন্ত্রী হব, তখন আমি তোমার এই ঋণ শোধ করে দিব, টাকা পয়সা। আর ভাই, যারা ভিডিও দেখে লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো।